ওয়েলকাম টু টিভি প্লাস। আমি তুহিন ব্যানার্জি। আজকে আমরা পড়ছি সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, চ্যাপ্টার 1, ক্লাস 11, টপিক লিমিটিং রিঅ্যাক্ট্যান্টস। ভালো করে বলতে গেলে আমরা লিমিটিং রিঅ্যাক্ট্যান্টসের নিউমারিক্যালগুলো কীভাবে সলভ করবো সেটা আজকে আমরা শিখব। তার আগে আমি বলে রাখবো চ্যাপ্টার রিলেটেড কি কি ভিডিওস আমরা দেখতে পারি। এই চ্যাপ্টারে আমাদের বাকি ভিডিওসগুলো করা আছে, সেটাও তোমরা একবার দেখে নিতে পারো, তাহলে কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। মোলস অ্যান্ড মলিকুলার ওয়েট ওপরে একটা ভিডিও করা আছে। মোলালিটি নর্মালিটির ওপর একটা ভিডিও করা আছে। নিউমারিক্যালস অন মাস রিলেশনশিপ অ্যান্ড মাস ভলিউম রিলেশনশিপের উপর ভিডিও করা আছে। আর এই ভিডিওতে আমরা শিখব লিমিটিং রিএজেন্টের ওপর নিউমারিক্যালসগুলো। প্রেফার্ড বুক তোমরা পড়তে পারো কেএল চুক বা যে কোনো অন্য বই। আমি যে অঙ্কগুলো দেখাচ্ছি সেগুলো বেসিক্যালি কেএল চুকের ওপরই বেসড করা। ফার্স্ট অফ অল আমরা শিখবো যে লিমিটিং রিঅ্যাক্ট্যান্টস জিনিসটার মানেটা কি। লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট মানেটা কি, একটা এক্সাম্পল দিয়ে বলি লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট মানেটা কি। ধরা যাক আমার জীবনে সবকিছু আছে, আমার জীবনে বাড়ি আছে, খাওয়া পড়ার অভাব নেই, জামা কাপড় আছে, সমস্ত জিনিসপত্র আছে, তবু আমার জীবনে কিন্তু শান্তি নেই। কেন? কারণ হয়তো আমার জীবনে একটা ভালো ফোন নেই, একটা আইফোন নেই, হতে পারে আমার একটা অমুক কোম্পানির জুতো নেই, বা কিছু একটা জীবনে নেই, তার জন্য আমার জীবনটা খুব দুঃখের আছে। এইটা হচ্ছে আমার জীবনের ইকুয়েশন। তাহলে এক্সাম্পলের মধ্যে আমরা বলতে পারি যে আমাদের জীবনের নানান রকম জিনিস আমরা পেলে আমরা বলি আমাদের লাইফটা হ্যাপিলি কাটছে। একটা এক্সাম্পলে আমরা বলছি, দেখুন ধরা যাক আমি কেমিস্ট্রির ভাষায় বলি, ওয়াটার তৈরি করতে হাইড্রোজেন লাগছে এবং অক্সিজেন লাগছে, এটা আমরা সবাই জানি। তখন গিয়ে তৈরি হচ্ছে 2H2O। ইকুয়েশনটাকে ব্যালেন্স করতে গেলে হাইড্রোজেনের গায়েও 2H2 দিতে হচ্ছে। আমরা বুঝতে পারছি এখানে যে আমরা যদি 2 মোলস অফ হাইড্রোজেন নিই তাহলে আমাদেরকে কিন্তু 1 মোল অফ অক্সিজেন নিতে হচ্ছে, তবে আমরা গিয়ে পাবো 2 মোলস অফ ওয়াটার। আমাদের জীবনের সাথে কি যেটা আমাদের জীবনে কম আছে সেটাই আমাদের জীবনকে লিমিট করছে বা সেটাই আমাদের জীবনকে ডাইরেকশন দিচ্ছে। আমরা কিন্তু সুখী হচ্ছি না যে কত কিছু আছে বলে, আমরা কিন্তু দুঃখী হচ্ছি কত কিছু নেই বলে। মানেটা কি? এখানে 2 মোলস হাইড্রোজেন আছে আর 1 মোল অক্সিজেন আছে, তৈরি হবে 2 মোল ওয়াটার। যদি আমি ধরা যাক এইটা 4 মোল করে দিলাম, এটা যদি আমরা 4 মোল করে দিই তাহলে, আর এইটাকে আমি ধরা যাক 1 মোলই রাখছি, তাহলে কি এইটা 4 করেছি বলে আলটিমেটলি প্রোডাক্টটাও কি 4 বেরোবে? অবভিয়াসলি 4 বেরোবে না। কেন? তার কারণটা হচ্ছে এটা নয় 4 করেছি, কিন্তু এটা তো 1ই রয়ে গেছে। এই 1টা তো 2 মোলের সাথে রিঅ্যাক্ট করবে, আর 2 মোল তো এমনি পড়ে থাকবে। তার মানে তৈরি সেই কিন্তু 2 মোলই হবে। মানে কি রিঅ্যাকশনের মধ্যে কিন্তু যেটা বেশি আছে সেটা অনুযায়ী কিন্তু প্রোডাক্ট তৈরি হচ্ছে না, যে কম আছে সে ডিটারমাইন করছে যে আমি কার সাথে রিঅ্যাক্ট করব। তাই জন্য যেটা কম থাকে সেটাই আমাদেরকে আমরা বলি লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। এবার এখানে আমি জিনিসটাকে সিনারিওটাকে চেঞ্জও করতে পারি। ধরা যাক আমি অক্সিজেন নিলাম 4 মোল আর হাইড্রোজেন নিলাম 2 মোল, তখন কিন্তু আমাদের হাইড্রোজেনটা লিমিটিং হয়ে যাবে, তখন কিন্তু ওয়াটারটা 4 মোল তৈরি হবে না বা 8 মোল তৈরি হবে না, ওয়াটারটা তৈরি হবে 2 মোলই। কারণটা কি? তখন কিন্তু 2 মোল হাইড্রোজেন থাকলে যত ওয়াটার তৈরি হয় ততই তৈরি হবে, 4 মোলের অ্যামাউন্টটা কিন্তু নেবে না। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এইটার উপর ভিত্তি করে আমরা কিছু অঙ্ক শিখব। ফার্স্ট অঙ্কটা কি আছে এখানে বলা হচ্ছে যে মিথেন রিঅ্যাক্টিং উইথ অক্সিজেন টু ফর্ম কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার দেওয়া আছে। ইকুয়েশনটাকে আমরা আরেকটু ভালো করে আমাদের স্ক্রিনের উপর লিখে রাখবো, যে ইকুয়েশনটায় লেখা আছে যে
মিথেন রিঅ্যাক্ট করছে 2 মোলস অফ অক্সিজেনের সাথে, দিয়ে তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড অ্যান্ড তৈরি হচ্ছে ওয়াটার। এবার আসি ঠিক কি চাইছি। চাইছের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফাইন্ড দ্য লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। কোনটা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট এটা আমাদেরকে বের করতে বলেছে। যখন 2 মোল অক্সিজেন আমি নিয়েছি, যখন 2 মোল অক্সিজেন নিয়েছি আর 0.5 মোল মিথেন নিয়েছি, তখন লিমিটিং রিএজেন্টটা কি? তাহলে রিঅ্যাক্ট্যান্টের মধ্যে আছে আমাদের মিথেন আর রিঅ্যাক্ট্যান্টের মধ্যে আছে আমাদের অক্সিজেন। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 মোল মিথেন লাগলে 2 মোলস অক্সিজেন লাগছে। তারপরে আমরা বলতে পারি required amount of methane is always 1 mole and oxygen is always 2 mole. আমি নিয়েছি কত, টেকেন কত আছে? আমি দেখছি মিথেন নিয়েছি 0.5 মোল আর অক্সিজেন নিয়েছি 2 মোল। এবার আমরা খেয়াল করে দেখব লিমিটিং কোনটা। যেটা দরকার ছিল সেটা যদি থাকে আমার কাছে, সেটা কোনো লিমিটিং হবে না। কিন্তু এটা আমার দরকার, আমার কাছে নেই, তখন সেটা লিমিটিং হয়ে যাবে। মানে কি 1 মোল ইজ রিকোয়ার্ড, আমার কাছে আছে কত 0.5, তাহলে কোনটা লিমিটিং হয়ে যাচ্ছে? মিথেন ইজ দ্য লিমিটিং রিএজেন্ট, কারণ যেটা যা দরকার তার থেকে কম অ্যামাউন্টে আছে। তাহলে আমি এখানে আনসার নাম্বার 1টা বলতেই পারি। আমরা দেখে পরিষ্কার বুঝতে পারছি যে এখান থেকে মিথেন is the limiting reactant. Next question কি বলেছে? Calculate the theoretical yield of water. তাহলে যদি আমি এই ভলিউম নিই, কত ভলিউম না 0.5 মোল মিথেন নিই আর যদি আমি 2 মোল অক্সিজেন নিই, তাহলে কত অ্যামাউন্ট অফ ওয়াটার তৈরি হবে? এমনিতে 1 মোল মিথেন আর 2 মোল অক্সিজেন নিলে আমাদের 2 মোল তৈরি হচ্ছিল। এখন আমরা হাফ মোল আর 2 মোল নিয়েছি। 2 মোলের জন্য কিন্তু 2 মোল তৈরি হয়, এটা কিন্তু হবে না। কেন? কারণ লিমিটিং ডিটারমাইন করবে কত তৈরি হবে। যেটা কম আছে সেটা ডিটারমাইন করবে যে কত অ্যামাউন্ট অফ প্রোডাক্ট তৈরি হবে। 1 মোলের জন্য 2 হলে হাফ মোলের জন্য 1 মোল তৈরি হবে। 1 মোল অর উই ক্যান সে ওয়াটারের 1 মোল ওয়াটার মানে হচ্ছে আমাদের কাছে 18 গ্রামস অফ ওয়াটার তৈরি হবে। এটা হচ্ছে আমাদের লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের ফার্স্ট এক্সাম্পল। তাহলে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট কাকে বলবো? যেটা যতটা দরকার তার থেকে কম থাকলে সেটা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, এবং সেই লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের ওপরে ভিত্তি করে রিঅ্যাকশনটা ফরওয়ার্ড ডিরেকশনে এগোবে। যেটা বেশি আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু রিঅ্যাকশন আমরা ক্যালকুলেট করব না, যেটা কম আছে তার উপর ডিপেন্ড করে আমরা রিঅ্যাকশন ক্যালকুলেট করব। আর একটা এক্সাম্পল দেখে নিই। এখানে একটা এক্সাম্পলে বলছে যে ইকুয়েশন লেখা আছে 2SO2 plus O2 reacts with 2H2O ultimately forms 2H2SO4. তার মানে আমরা বলতে পারি যে 2 মোল সালফার ডাইঅক্সাইড, 1 মোল অক্সিজেন, 2 মোল ওয়াটার মেলালে 2 মোল সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। এইটা হচ্ছে আমাদের বেসিক রিকোয়ারমেন্ট। আমি যদি এই জিনিসটাকেই মলিকুলার ওয়েটে ট্রান্সফার করে নিই, সালফারের মলিকুলার ওয়েট 32, অক্সিজেনের 16, ক্যালকুলেট করলে দেখা যাবে যে 2 মোলস অফ SO2 ওয়েট আসছে 128 গ্রামস। তাহলে মলিকুলার ওয়েট অনুযায়ী লিখলে আমরা লিখবো 128 গ্রামস অফ SO2। অক্সিজেন তাহলে কত লিখবো? অক্সিজেন দেখতে পাচ্ছি O2 আছে, মানে 16 × 2 32 গ্রামস। আর H2O হচ্ছে আমাদের 18 আর দুটো আছে, তার মানে হয়ে যাবে আমার 36। তখন H2SO4 তৈরি হচ্ছে কত? 196, কারণ H2SO4 98, ক্যালকুলেট করে দেখা যাবে আর আসছে আলটিমেটলি 96, 196। তাহলে আমরা বলতে পারি গ্রামসের হিসেবটা করে আলটিমেটলি মলিকুলার ওয়েট ক্যালকুলেট করে যে 128 grams sulfur dioxide requires 32 gram oxygen and 36 gram H2O.
তাহলে আমি জিনিসটা একটু লিখে রাখছি যে কোন কোন সাবস্টেন্স কি কি রিকোয়ার করছে, এটা আমি এখানে লিখে রাখছি। এখানে আমি লিখছি রিঅ্যাক্ট্যান্ট গুলোকে লিখে রাখছি, এখানে লিখছি রিকোয়ার্ড, আর তারপরের কলামে লিখবো কতটা করে নেওয়া হয়েছে। আচ্ছা, ভালো করে মাথায় রাখবো আমরা, রিঅ্যাক্ট্যান্ট আছে SO2, রিঅ্যাক্ট্যান্ট আছে O2, আর রিঅ্যাক্ট্যান্ট আছে H2O। এবার আমরা নিয়েছি 400 grams of SO2, 175 grams of O2 and 125 grams of H2O। এটা আমাদের গিভেন ডেটায় দেওয়া আছে, মানে 400 গ্রাম SO2 নিয়েছি। বেশ ভালো কথা, 400 গ্রাম যদি SO2 আমরা নিই, ধরা যাক 400 গ্রাম SO2 নিচ্ছি আমরা, 128 গ্রাম নিলে 32 গ্রাম O2 নিতে হতো। তাহলে 400 গ্রাম নিলে আমাদের অক্সিজেন কত নিতে হবে? 100। তাহলে 128 গ্রাম যদি আমাদের SO2 লাগতো, তখন আমরা ওয়াটার নিতাম 36। আর যদি 400 গ্রাম হয় তখন আমাদের কত লাগবে? 36/128 ইন্টু 400। তার মানে কি করবো আমরা? ইউনিটারি মেথড করে বের করলাম, আবার 112.5 গ্রামস লাগছে। তাহলে এবার আমরা একবার ছোট্ট করে দেখবো যে 400 গ্রাম যদি আমাদের SO2 হয়, তাহলে 100 গ্রাম লাগছে অক্সিজেন আর 112.5 গ্রাম লাগছে ওয়াটার। আমরা কি দেখতে পাচ্ছি? কোনটা লিমিটিং? যেটা কম আছে বা যেটা সেম আছে সেটা লিমিটিং, যেগুলো অনেক বেশি আছে সেটা লিমিটিং নয়। তাহলে অক্সিজেন রিকোয়ার্ড 100, আমার কাছে আছে 175, অনেক বেশি আছে। ওয়াটার রিকোয়ার্ড 112, আমার কাছে আছে 125, অনেক বেশি আছে। সালফার ডাইঅক্সাইড রিকোয়ার্ড 400, আমার কাছে 400 আছে, এটা কিন্তু বেশি নেই। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। 400 দরকার 400ই আছে, বা তার কম থাকলে আমরা বলবো লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। তাহলে এই ইকুয়েশনে লিমিটিং রিঅ্যাক্ট্যান্টটাকে, হুইচ ইজ দ্য লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট কোশ্চেনে বলেছে, অবভিয়াসলি সালফার ডাইঅক্সাইড ইজ দ্য লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। নেক্সট কোয়েশ্চেন আমাকে বলেছে how many grams of H2SO4 are produced and how many grams of other reactants remain। other reactants কত করে বাকি আছে আমি মাইনাস করলেই বুঝতে পারবো। লাগছে 100, নিয়েছি 175, তাহলে পড়ে আছে 75, 75 পড়ে থাকবে। লাগছে 112, নিয়েছি 125, তাহলে আরো 12.5 গ্রামস পড়ে থাকছে ওয়াটার। তাহলে 128 গ্রাম থেকে 196 গ্রাম সালফার H2SO4 তৈরি হতো। 128 গ্রাম সালফার ডাইঅক্সাইড থেকে 196 গ্রাম H2SO4 তৈরি হতো। আমাকে বের করতে বলেছে তাহলে 400 গ্রাম থেকে কত। 400 গ্রাম কেন নিলাম? কারণ ওটাই লিমিটিং ছিল, এটা লিমিটিং, তার উপর ডিপেন্ড করে আমরা অঙ্কটা পুরোটা ক্যালকুলেট করব। তাহলে SO2 যেহেতু 400 গ্রাম নিয়েছি, 400 গ্রাম নিয়েছি বলে 400 গ্রাম হলে কতটা তৈরি হয়। আবার আমরা ক্যালকুলেট করবো 196/128 ইন্টু 400 করলে দেখবো আলটিমেটলি আনসার আসছে 612.5 গ্রামস। তাহলে আমাদের আনসারগুলো বেরিয়ে গেল। তাহলে আমরা কি শিখলাম লিমিটিং রিএজেন্টের ব্যাপারে? যেটা কম বা যেটা একদম সেম অ্যামাউন্টে থাকবে সেটা হচ্ছে লিমিটিং রিএজেন্ট, এবং যেটা লিমিটিং রিএজেন্ট হবে সে ডিটারমাইন করবে গোটা ইকুয়েশনটা কি হবে বা গোটা রিকোয়ারমেন্টটা কি হবে। এখানে আমাদের এই ভিডিওটাকে আমরা শেষ করছি।